হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঝুমাস ফ্যাশন। আজকে আপনাদের সাথে আমি ক্রোশের কাজ করতে গেলে বা ক্রোশিয়া ডিজাইন করতে গেলে যে প্রথম স্টেপটা আমাদের শিখতে হয়, তো সেটা শেয়ার করব। যারা বিগিনার্স আছেন তাদের অবশ্যই এই ভিডিওটা হেল্পফুল হবে। এর জন্য কিছু উল নিয়েছি এবং নতুন উলও আমি নিয়েছি, এর সাথে একটা কুরুশও নিয়েছি। এটা 3 mm কুরুশ একটা নিয়েছি, স্টিলের নিয়েছি, আর নতুন উল নিয়েছি। আর এই ক্রুশের কাজ করতে গেলে অবশ্যই প্রথমে শেখার জন্য নতুন উলই ব্যবহার করবেন। এই ধরনের টুকরো উল নিয়ে ব্যবহার করলে এই ধরনের ছেঁড়া আসবে, তাতে স্টিচগুলো ভালো হবে না এবং কাজটা ভালোভাবে উঠবে না। তো সেই জন্য চেষ্টা করবেন 4 প্লাইয়ের নতুন উল ব্যবহার করার এবং হালকা রং ব্যবহার করা। আমি ডিপ কালারটা নিয়েছি এবং ডিপ কালার নিলে কি অসুবিধা হয় সেটাও পরে বলছি। তো প্রথমে এইভাবে লুপ করে নিতে হবে, এটা হচ্ছে প্রথম স্টেপ। এইভাবে ফাঁস দিয়ে একটা লুপ তৈরি করে নিতে হবে। ক্রুশের কাজ করতে গেলে এই লুপসটা হচ্ছে এর প্রথম স্টেপ। এবারে আমাদের দ্বিতীয় স্টেপটা করতে হবে, তার জন্য চেন বানাতে হবে, আর এই চেনটা হলো দ্বিতীয় স্টেপ। এবার পরপর ফাঁস দিয়ে লুপসের মধ্যে ফাঁস দিয়ে এই ক্রুশটা টেনে টেনে এভাবে চেন তৈরি করতে হবে। প্রথম এগুলো এবড়ো খেবড়ো হবে, তারপর আস্তে আস্তে এগুলো সমান চলে আসবে। হালকা লুজ দিয়ে এইভাবে তুলে নিতে হবে, খুব বেশি টাইট না আবার খুব বেশি ঢিলাও না, এইভাবে চেনটা তৈরি করতে হবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এইভাবে বেশ কিছু চেন তৈরি করলে অবশ্যই কিছুক্ষণ পরে এটা ইজি হয়ে যাবে এবং আর বাকি স্টিচগুলো আপনারা করতে পারবেন। তো এটা এবার কেটে রেখে দিলাম। দুটো স্টেপ আপনাদের দেখানো হয়ে গেল। এবার হচ্ছে থার্ড স্টেপ। তো কয়েকবার এগুলো প্র্যাকটিস করে নেবেন, তাহলে এগুলো ইজি হয়ে যাবে। এবারে হচ্ছে থার্ড স্টেপ, এটা হচ্ছে সিঙ্গেল ক্রোশিয়া। তো এর জন্য প্রথমে ওই লুপস তৈরি করে এবং চেন বানিয়ে নিতে হবে প্রথমে। দশ থেকে 20টা চেন বানিয়ে নিতে হবে পরপর। সুতোটা একটু প্রথম পেঁচিয়ে নিতে অসুবিধা হবে, তারপর কাজ করতে করতে এগুলো ইজি হয়ে যাবে। আর সুতোর টাইট না হলে কিন্তু এই চেনটা ভালো আসবে না। তো সুতোটা অবশ্যই 2-1 এরকমভাবে পেঁচিয়ে দেখে নেবেন। তো আমি 10টা মতো চেন তৈরি করে নিলাম, আর একটা ঘর এক্সট্রা করে নিতে হবে। এবার আবার সুতো বা উলটা পেঁচিয়ে নিয়ে একটা ঘর ছেড়ে একটা ঘর তুলতে হবে। যে এক্সট্রা ঘরটা তুলেছিলাম সেই এক্সট্রা ঘরটা একটা ঘর ছেড়ে একটা ঘর তুলতে হবে। এটা ডিপ কালারের করেছি বলে বোঝা যাচ্ছে না, সেই জন্য হালকা কালারের উল দিয়ে আরও একবার আপনাদের সাইডে দেখিয়ে দিলাম। একটা ঘর ছেড়ে একটা ঘর তুলতে হবে, দুটো হবে এবং এই দুটোকে একটা করে নিতে হবে। প্রথম ঘরটা যখন তুলবেন তখন একটা ঘর ছেড়ে একটা ঘর তুলবেন এবং তারপরে চেনগুলো কিন্তু পরপর তুলে যেতে হবে। সবগুলো ঘরেই কিন্তু এই স্টিচটা কিন্তু করতে হবে, দুটোকে একটা করতে হবে। এতে কিন্তু কোনো প্যাঁচ হবে না, সিঙ্গেল ক্রোশিয়াতে কোনো প্যাঁচ থাকে না, দুটোকে একটা করতে হয়। তো সিঙ্গেল
ক্রোশিয়া করার নিয়মটাই হলো প্রথমে 10টার মতো ঘর তুলতে হবে বা যতগুলো ঘর তুলবেন তারপরে একটা ঘর এক্সট্রা তুলে নেবেন এবং একটা ঘর ছেড়ে দিয়ে তারপর একটা ঘর ছেড়ে দিয়ে একটা ঘর তুলবেন। মোট দুটো হবে, দুটোকে একটা করতে হবে, কোনো প্যাঁচ কিন্তু থাকবে না এবং তারপর প্রত্যেকটা ঘর কিন্তু পরপর তুলে যেতে হবে। একটা ঘর থাকবে এবং আরেকটা ঘর নিয়ে দুটো হবে, দুটোকে একটা করতে হবে। এটাই হচ্ছে সিঙ্গেল ক্রোশিয়ার নিয়ম। তো এইভাবে সব চেনটাই কিন্তু বুনে যেতে হবে লাস্ট অবধি। তো প্রথমে 10টা নিয়ে করলেই ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি বেশি নিয়ে করতে চান তাহলেও অসুবিধে নেই, প্র্যাকটিস হয়ে যাবে। তো সবগুলো করে আপনাদের দেখাচ্ছি। তো প্রত্যেকটা ঘর করে নেওয়ার পর এবার এক্সট্রা একটা ঘর বুনে নিতে হবে এবং এক্সট্রা ঘর লাস্টে বুনে নিয়ে এবার সুতোটাকে ঘুরিয়ে নিতে হবে এবং উল্টাকেও ঘুরিয়ে নিতে হবে একবার। এবং দেখুন এবার ওপরে কিন্তু একটা চেনের মতো হয়ে গেছে, মানে দুটো চেনের মতো হয়েছে। এই বোনার সময় কিন্তু দুটো চেন ধরেই বুনতে হবে, একটা চেন ধরে বুনলে কিন্তু হবে না। এই দুটো চেনকে ধরে মাঝে নিয়ে ঘরটা বুনতে হবে। এবার মেন ইতে তুলে নিচ্ছি এবং তারপর সুতোটা সামনের দিকে নিয়ে এসে একটা ঘর ছেড়ে চেনটা তুলে নিচ্ছি। আবার দুটো হচ্ছে, দুটোকে একটা করে নিচ্ছি। তো এইভাবেই সিঙ্গেল ক্রোশিয়াটা কমপ্লিট করতে হবে লাস্ট অবধি। তারপর কিন্তু সব ঘরগুলো একই নিয়মে পরপর কিন্তু বোনা হবে। আর যে চেনটা হয়েছে তার মাঝে নিয়ে যেয়ে দুটো চেনকে ধরে কিন্তু অবশ্যই বুনবেন, নাহলে দুটো দিক কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। একটা ছাড়া হয়ে গেলে দুটো দিক আলাদা আলাদা হয়ে যাবে। দুটো চেনের মাঝে দিয়ে কিন্তু ফোঁড়গুলো তুলবেন। আর লাস্ট অবধি তুলবেন, লাস্টের ঘরটা কিন্তু অবশ্যই তুলবেন, নাহলে কিন্তু একটা ঘর কম পড়ে গেলে দুটো দিক কিন্তু সমান হবে না। আর মাঝে যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে অবশ্যই একবার খুলে নেবেন, খুলে নিয়ে আরেকবার করে নেবেন। এতে খুলে নিয়ে বোনাটা খুবই সহজ, কোনো অসুবিধে হয় না। তো যদি একটা দুটো ঘর এক্সট্রা নেওয়া হয়ে যায় বা ভুল হয়ে যায় সেক্ষেত্রে খুলে নিয়ে একবার করে নেবেন। তো যখন আপনারা ডিজাইন করবেন তো সিঙ্গেল ক্রোশিয়াতে শর্টে কিন্তু এসসি লেখা থাকবে, তো সেই হিসেবে আমি বলে দিলাম। তো এটা এবার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘরটা বন্ধ করে দিলাম এবং এবার উল্টা আমি কেটে দেব। তো এর মধ্যে দিয়ে চেনটা দিয়ে বন্ধ করে দিলাম। তো সিঙ্গেল ক্রোশিয়া এই স্টেপটা আমার কমপ্লিট হলো। তো প্রথমে লুপস দেখিয়েছিলাম, তারপর চেন এবং তারপরে স্টেপ ছিল সিঙ্গেল ক্রোশিয়া। আমি সবুজটা দিয়ে করেছিলাম, বোঝা যাচ্ছিল না বলে হালকা কালারেরটা করলাম আর এটার আগেই একটা করে রেখেছিলাম। তো
এবার ফোর্থ স্টেপ হলো হাফ ডাবল ক্রোশিয়া। তো এর জন্য কয়েকটা চেন বুনে নিতে হবে। আপনারা ইচ্ছে মতো 10টা কি 20টার মতো চেন তুলে নেবেন। দশটা কি 20টা ঘর তুলে নিয়ে বা চেন করে নিয়ে এক্সট্রা 3টে ঘর কিন্তু করে নিতে হবে। এবার 2টো ঘর ছেড়ে দিয়ে একটা ঘর তুলতে হবে। তো একটা প্যাঁচ দিতে হবে। এবার 2টো ঘর ছেড়ে দিয়ে একটা ঘর তুলতে হবে। মোট 3টে ঘর হবে, আর এই 3টে ঘরকে একটা করে নিতে হবে। তারপরে পরপর ঘরগুলো এইভাবেই কিন্তু একটা প্যাঁচ দিয়ে একটা ঘর তুলতে হবে। মোট 3টে ঘর হবে। এবার 3টে ঘরকে একটা করে নিতে হবে। তো পুরো চেনটাই কিন্তু এইভাবে হবে। একটা প্যাঁচ দিতে হবে এবং একটা ঘর তুলে নিতে হবে। এইভাবে 3টে ঘরকে একটা করে নিতে হবে। এটা হচ্ছে হাফ ডাবল ক্রোশিয়া। বা এর শর্ট ফর্ম হলো HDC। এই ফর্মেও কিন্তু বেশিরভাগ ডিজাইনের ক্ষেত্রে লেখা থাকে HDC। তো পুরো লাইনটা এবার আমি তুলে নিচ্ছি। তো পুরো লাইনটা বুনে নেওয়ার পরে কিন্তু লাস্টের ঘরটা হয়ে যাওয়ার পর কিন্তু এক্সট্রা 2টো চেন করে নিতে হবে। দুটো চেন করে সুতোটা ঘুরিয়ে নিতে হবে এবং ক্রুশটাও ঘুরিয়ে নিতে হবে যাতে সোজাভাবে করা যায়। এবং আরও একবার বলে নিচ্ছি, 2টো চেন ধরেই কিন্তু করবেন। একটা চেন ধরে কিন্তু করলে ভুল হয়ে যাবে, ডিজাইন কিন্তু ঠিক ভালো দেখাবে না। তো দুটো এই যে চেন দেখতে পাচ্ছেন সোজা সিরের মতো, এই 2টো চেনকে মিডিলে ধরে কিন্তু ফোঁড়গুলো তুলতে হবে। তো এইভাবে ক্রুশটা নিয়ে একটা প্যাঁচ দিয়ে প্রথমের ঘরটা 2টো ছেড়ে একটা ঘর তুলতে হবে এবং 3টাকে একটা করতে হবে এবং তারপরের ঘরগুলো পরপর কিন্তু বুনে যেতে হবে। এইভাবে কিন্তু হাফ ডবল ক্রোশিয়া ডিজাইন তোলা হয়। সব ক্ষেত্রে তো ফুল বলা হয় না, এই হাফ ডাবল ক্রোশিয়া বলেই কিন্তু ডিজাইনগুলো বলে দেওয়া হয়। তো অবশ্যই কিন্তু এই যে ভিডিওটা আজকে আমি বানাচ্ছি, স্টেপগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, নাহলে কিন্তু ক্রুশের কোনো কাজই করতে পারবেন না। এই ডিজাইনগুলোর উপরেই কিন্তু সমস্ত ডিজাইন ওঠানো হয় এক একটা স্টেপের ওপরে। তো এটা হলো হাফ ডাবল ক্রোশিয়া।
তো এবার আপনাদের আমি ডাবল ক্রোশিয়ার শর্ট ফর্ম হলো ডিসি, এবং এর জন্য প্রথমে লুপস বানিয়ে তারপর বেশ কয়েকটা চেন বানিয়ে নিতে হবে। তো চেন বানানোর পর এক্সট্রা 3টে চেন কিন্তু আবার বানিয়ে নিতে হবে। তো 3টা চেন ছেড়ে 4 নম্বর ঘরে কিন্তু তুলতে হবে, 4 নম্বর চেনে ঘরটা তুলতে হবে। তো এর জন্য একটা প্যাঁচ দিতে হবে এবং 4 নম্বর ঘরে তুলতে হবে। 3টে হবে, 3টেকে 2টো করতে হবে এবং 2টোকে একটা করতে হবে, এবং তারপরের ঘরগুলো পরপর বুনে যেতে হবে। তারপর পরের ঘরগুলো কিন্তু আবারও 3টে ছেড়ে এইভাবে কিন্তু করা যাবে না, প্রথমের ঘরটাই 3টে ছেড়ে তুলতে হবে, তারপরের ঘরগুলো কিন্তু পরপর করে যেতে হবে। একটা প্যাঁচ দিতে হবে এবং 3টে হবে, 3টেকে 2টো, 2টোকে একটা করতে হবে। এইভাবেই সব ঘরগুলো কিন্তু তুলে নিতে হবে। হাফ ডাবল ক্রোশিয়াতে 3টেকে একটা করা হয়, আর ডাবল ক্রোশিয়াতে 3টে, 2টো এবং 2টোকে একটা করতে হয়। তো এইভাবেই লাস্ট অবধি কিন্তু এটার তুলে নিতে হবে, এবং লাস্টের ঘরটা হয়ে যাওয়ার পর এক্সট্রা আবারও 3টে চেন করে নিতে হবে। পরের লেয়ার করার জন্য লাস্টের ঘরটা হবার পর এক্সট্রা 3টে চেন করে নিতে হবে। আর এই 3টে চেন না করলে কিন্তু টাইট হয়ে যাবে এবং ঘরগুলো ছোট মনে হবে, যে টান পড়বে ঘরগুলো করার সময়, তো সেই জন্য এক্সট্রা 3টা চেন করা হয়। তো এইভাবে একটা লেয়ার কমপ্লিট করলাম, এবং এক্সট্রা এবার 3টে ঘর করে নিতে হবে, এবং 3টে ঘর করে নিয়ে আমি পরবর্তী লেয়ারের জন্য সুতোটা এবং স্টিচটা ঘুরিয়ে নিলাম, এবং 3টে ঘর ছেড়ে আবারও একটা প্যাঁচ দিয়ে একটা ঘর নিয়ে মোট 3টে ঘর তুললাম, এবং 3টেকে 2টো করলাম, 2টোকে একটা করলাম, এবং তারপরের ঘরগুলো ভালোভাবে দেখবেন যে একটা ভালো মতো চেন হয়েছে, 2টো লাইনের চেন, এবং সেই 2টো লাইনের চেন কিন্তু মাঝে ধরেই কিন্তু সব ঘরগুলো বুনবেন। একটা চেন ধরে কিন্তু বুনবেন না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো পরবর্তী লেয়ারটা চাইলে আপনারা করতে পারেন, নয়তো এই লাস্ট অবধি করে বন্ধ করে দিতে পারেন। তো আমি আপনাদের আরেকটা লেয়ার দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ডবল ক্রোশিয়া, হচ্ছে আগে আপনাদের সিঙ্গেল ক্রোশিয়া দেখিয়েছি, তারপর হাফ ডাবল ক্রোশিয়া দেখিয়েছি, এবং তারপর ডাবল ক্রোশিয়া। আমি কিছুদিন আগে আরও একটা ভিডিও দিয়েছিলাম, তাতে
লুপস এবং চেনটা দেওয়া ছিল, পুরো ডিটেলস কিন্তু দেওয়া ছিল না। তো এই ভিডিওটাতে কিন্তু পুরো ক্রুশের কাজ করতে গেলে পুরোটাই কিন্তু আমি দিয়ে রাখছি, আপনারা চাইলে পুরোটাই কিন্তু দেখে নিতে পারেন, একটা ভিডিওতেই কিন্তু সবটা আপনারা দেখে নিতে পারবেন। তো এইভাবে মাঝে ভুল হয়ে গেলে কিন্তু এটা খুলে আরেকবার করে নেবেন। এবং লাস্টের ঘরটা কিন্তু অবশ্যই বুনে নেবেন, নয়তো কিন্তু সমান হবে না। তো এই অবধি করে আমি এই স্টিচটা এখানেই শেষ করছি, তাই উল্টা কেটে দিলাম। এবার আপনাদের দেখাবো যে দুটো সাইড কিন্তু সমানই হয়েছে, কোনো সাইডটা বেশি বা কম নেই। তো এইভাবে বানালে কিন্তু আপনাদের স্টিচটা এমনই সুন্দর হবে দেখতে, দুটো সাইডই কিন্তু এভাবে সমান হবে। এটা হচ্ছে ডাবল ক্রোশিয়া বা ডিসি। তো এরপরে আরেকটা স্টিচ আছে, তো সেটা করে কিন্তু এই ক্রুশের কাজের ডিজাইনটা কমপ্লিট হবে। তো এটা হচ্ছে ট্রিপল ক্রোশিয়া। এর জন্য প্রথমে লুপস দিয়ে কয়েকটা চেন বানিয়ে নিতে হবে, 10টা কি 20টা বা 15টা আপনাদের প্রয়োজন অনুযায়ী চেন তৈরি করে নেবেন। এবং চেনটা তৈরি করে নেওয়ার পর 4টা ঘর এক্সট্রা করে নিতে হবে। চারটা ঘর এক্সট্রা বুনে নেওয়ার পর ডাবল প্যাঁচ দিয়ে 4টা ঘর ছেড়ে 5 নম্বর ঘরে কিন্তু তুলতে হবে। চারটি ঘর ছেড়ে 5 নম্বর ঘরে তুলতে হবে, এবং তার আগে কিন্তু এটা একটা প্যাঁচ নয়, দুটো প্যাঁচ দিতে হবে। তো সেটা ভালোভাবে বুঝিয়ে নেওয়ার জন্য আপনাদের ঘরগুলো একবার দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 5 নম্বর ঘর, এই ঘরটাতে তুলতে হবে, আর মাঝে কিন্তু দুটো প্যাঁচ দিতে হবে। এটা হচ্ছে ট্রিপল ক্রোশিয়া বা এর শর্ট ফর্ম হলো টিসি। তো 4টে ঘর হবে, 4টেকে প্রথমে 3টে করতে হবে, এবং তারপর 3টেকে 2টো করতে হবে, এবং 2টোকে 1টা করতে হবে। তো এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু ডাবল ব্রাঞ্চ দিয়ে পরবর্তী ঘরটা তুলে নিতে হবে, এবং 4টাকে 3টে করতে হবে, 3টেকে 2টো করতে হবে, এবং 2টোকে 1টা করতে হবে। এইভাবেই কিন্তু পুরো লাইনটা বোনা হবে।
আর এই লাইনটা কিন্তু একটু লম্বা লম্বা হয়, তো সেই জন্য এতগুলো প্যাঁচ দিতে হয়। বড় বড় ডিজাইনের ক্ষেত্রে বা চাদর তৈরির ক্ষেত্রে কিন্তু এই স্টিচটা করা হয়, ট্রিপল ক্রোশিয়া। আর পরবর্তী ঘরগুলো যখন করবেন তখন কিন্তু আর 4টে ঘর ছাড়বেন না, প্রথমেই কিন্তু 4টে ঘর ছাড়বেন, তারপরে কিন্তু পরপর ঘরগুলো তুলে নিতে হবে। তো এইভাবে একটা লেয়ার করেছি আমি। একটা লেয়ার করার শেষে কিন্তু লাস্টের ঘরটা করার পর আবারও 4টে ঘর কিন্তু এক্সট্রা তুলে নিতে হবে। 4টে ঘর মানে 4টে চেন, এবং সুতো এবং উল ঘুরিয়ে নিয়ে সেম আগের বারে যেমন করেছিলেন প্রথমের ঘরটা, দুটো প্যাঁচ দিয়ে 4টে ঘর ছেড়ে দুটো চেন একসাথে তুলে নেবেন। তো তারপর যেমন ডিজাইন 4টেকে 3টে, 3টেকে 2টো, 2টোকে 1টা, এবং পরপর সব ঘরগুলো এইভাবেই বুনে যেতে হবে। এইভাবেই কিন্তু পুরো লেয়ারটা তৈরি করতে হবে। তো পুরো লেয়ারটা তৈরি করে এবার আপনাদের দেখাচ্ছি। এটা আমি আর করব না, তাই সুতোটা এখানেই কেটে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় আরেকটা লেয়ার করবেন, সেক্ষেত্রে আবারও এক্সট্রা 4টে ঘর 4টে চেন এক্সট্রা করে এবং সুতোটা ঘুরিয়ে আপনারা যেমন করেছেন সেইভাবে করতে পারেন। তো এইভাবে 6টা স্টেপ আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। কুরুশ শিখতে গেলে এই স্টেপটা বা এই সমস্ত স্টেপগুলো অবশ্যই আপনাদের জানতে হবে। এইগুলো না জানলে কিন্তু এগুলো হবে না। তো প্রথমে লুপস করেছি, তারপর চেন, তারপর সিঙ্গেল ক্রোশিয়া, তারপর হাফ ডাবল ক্রোশিয়া, এবং তারপর ডাবল ক্রোশিয়া, এবং লাস্টে ট্রিপল ক্রোশিয়া। তো এই 6টা স্টেপ আপনাদের জানতে হবে। আর চেষ্টা করবেন অবশ্যই নতুন হালকা কালারের উল দিয়ে, 4 প্লাইয়ের উল দিয়ে প্র্যাকটিস করার। একবার ডিজাইনটা শিখে গেলে আপনারা পরবর্তী ক্ষেত্রে সরু উল দিয়েও আপনারা বানাতে পারবেন। কিন্তু ফার্স্ট স্টেপে 4 প্লাই উল এবং নতুন উল দিয়ে চেষ্টা করবেন তৈরি করার। তো এইভাবে আপনাদের সাথে কুরুশ শিখতে গেলে যা যা স্টেপ করা সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এবং কুরুশের বিভিন্ন ধরনের ডিজাইন এবং তার সাথে সাথে বিভিন্ন আইটেম এবং গোপালের কিছু ড্রেসও আমি দেখাবো এই চ্যানেলে, তাই অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।